হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। ডিএসএলআর ক্যামেরার আরেকটি সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা ডিএসএলআর ক্যামেরা যখন ২-১ বছর বেশি চালাই বা একটু বয়স হয়ে যায় বা বিশেষ করে যারা রিপাবলিশড ক্যামেরা কিনে তারা একটা প্রবলেমে পড়ছি। এখন 99% জন এই প্রবলেম ফেস করতেছে। বিশেষ করে যারা ওল্ড মডেল ক্যামেরা কেনেন, রিপাবলিশড ক্যামেরা কেনেন, পুরাতন ক্যামেরা কেনেন বা আপনার ডিএসএলআরটির বয়স ২ থেকে ৩ বছর হয়ে গেছে, সে প্রবলেমটি হলো ডিসপ্লের এই পাশের চতুর্দিকে কালো হয়ে যাওয়া। মূলত এইটা কী জন্যে হয়, কী করলে হবে না এবং কীভাবে এটা দূর করানো যায়, আর এটা একদম কিভাবে নির্মূল করা যায়, মানে একদম ডিসপ্লেটা কিভাবে আগের মতো করা যায় সেটা নিয়ে একদম বিস্তারিত A to Z আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। প্রথমে এই ডিসপ্লেটা কালো হওয়ার কারণ কি? অনেক সময় এটা বেশিরভাগ কারণ হচ্ছে রিপাবলিশড ক্যামেরা। রিপাবলিশড ক্যামেরাগুলো হয় কি একটু ওল্ড মডেল। আর ওল্ড মডেল ক্যামেরাগুলো বিশেষ করে 600D, 700D, 750D, 650D এসব মডেলের ক্যামেরাগুলো কিন্তু অনেক আগে ব্যাকডেটেড হয়ে গেছে এবং এটার ডিসপ্লে কিন্তু টিএফটি ডিসপ্লে। আর টিএফটি ডিসপ্লেগুলো বার্ন হওয়ার ক্ষমতা বেশি থাকে। আমরা যদি বিশেষ করে 600D, 650D এসব ক্যামেরা দিয়ে ভিডিও করি সাধারণত এই কারণে এটা হয়ে থাকে। মানে এই বডির ওভারহিট মানে বডি হিট হয়ে গেলে এই ডিসপ্লেটাও হিট হয়ে যায়। ডিসপ্লেটা হিট হয়ে গেলে এটা বার্ন হয়ে যায়। এখন চতুর্দিকে কালো হয়ে। আর আমার ক্যামেরাটাও এটা হয়েছে। মূলত এটা একটা 80D মডেল। এটা 3 থেকে 4 বছর ধরে আমি ইউজ করি। এটা তো এই ডিসপ্লেটা আমি আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন সব পাশে কালো হয়ে গেছে এবং মোটামুটি 95% ঠিক আছে, আর 5% মতো কালো হয়ে গেছে। আর এটা বাড়বে না কী কারণে? মূলত এটা হচ্ছে আমাদের দেশের আবহাওয়ার কারণে। আমাদের দেশের আবহাওয়া কিন্তু এক সময় কখনো গরম কখনো শীত, এটার কারণে। আর বিশেষ করে আমরা যারা ভিডিওগ্রাফি করি ডিএসএলআর দিয়ে, ডিএসএলআরগুলো যেগুলো এন্ট্রি লেভেলের, যেগুলো রিপাবলিশড ক্যামেরা, যারা সেকেন্ড হ্যান্ড কেনেন বা কোনো কারণে কোনো রিপাবলিশড ক্যামেরা কেনেন যেগুলো ওল্ড মডেল, সেই ক্যামেরাগুলো হয় কি আমরা যখন ভিডিও করি অনেক সময় টেক কেয়ার ভালোভাবে করি না। মানে একদম প্রচণ্ড রোদে ভিডিও করি, ক্যামেরার বডি ওভারহিট হয়। এই ওভারহিটের কারণেই এই ডিসপ্লেটা অন্ধকার হয়। এটা কিন্তু নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয়। মূলত আপনারা যারা রিপাবলিশড ক্যামেরা কেনেন, অনেক দোকান থেকে ক্যামেরা কেনেন যে 5 বছর ওয়ারেন্টি পাবেন, কোনো কিছু হলে চেঞ্জ করে দিবে। পরবর্তীতে আপনার ডিসপ্লেটা যখন কালো হয়ে যাবে ওদের কাছে যাবেন, কোনো ক্রমেই চেঞ্জ করে দিবে না। তারা বলবে ডিসপ্লে চেঞ্জ করতে হবে, তার সার্ভিসিং চার্জটা তারা নিবে না, কিন্তু ডিসপ্লে চেঞ্জ করার টাকাটা অনেক হিউজ পরিমাণ। আমি একটা ক্যামেরা এরকম ডিসপ্লে অন্ধকার হয়ে গেছিলো বা কালো হয়ে গেছিলো, তার ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য সে দোকানে ফোন দিয়েছিলাম, তারা 7,000 টাকা চায়। এই জন্য ডিসপ্লেটা, আর একটা কথা বলিনি, এই ডিসপ্লে যে কালো হয়ে যাওয়া এটা কোনো সমস্যা, যেটুকু সমস্যা বিশেষ করে যে মডেল ক্যামেরাগুলো এই সমস্যা হয়, এই ক্যামেরাটা পুরো একবারে কিন্তু ব্ল্যাক হয়ে যায় না, চতুর্দিক দিয়ে আস্তে আস্তে একটা লং প্রসেসের মাধ্যমে পুরো ডিসপ্লেটা কালো হবে। এই জন্য কোনো টেনশন করবে না। অনেকের হয়তো বা 99%, 95% যারা রিপাবলিশড ক্যামেরা কেন এই সমস্যাটি 100% হবে। তাই বলে টেনশন নেবেন না। আমি এই ক্যামেরাটি, আমার এটা ব্ল্যাক হয়েছে মোটামুটি 2 বছর আগে থেকে ব্ল্যাক হয়েছে, কিন্তু এখনও পুরো ডিসপ্লে হয়নি। তার মানে আপনার রিপ্লেস করারও কোনো সমস্যা না। আর এটা পুরোপুরি ঠিক করার একটাই উপায় যে চেঞ্জ করা। আর এটা যদি চেঞ্জ করতে চান মোটামুটি আপনার 5,500 টাকা লাগবে। এটা মডেল ভেদে বিভিন্ন মডেলের ডিসপ্লে বিভিন্ন রকম হয়ে থাকে। আর এই সমস্যাটা কিন্তু বিশেষ করে এন্ট্রি লেভেলের যে কম দামি কম প্রাইস বা অনেকে 14,000 টাকায় 15,000 টাকায় 600D, 650D, 700D এসব ক্যামেরা কেনেন, তাদের বেশি হবে। মানে 95% এই ক্যামেরা 100% হবে এই সমস্যা। কিন্তু এই সমস্যাটা পুরোটা হইতে আপনার ক্যামেরাটার বয়স অত্যন্ত 2-3 বছর অনায়াসে চালিয়ে নিতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে না এটা আমার ভালো লাগতেছে না, তাহলে রিপ্লেস করে নিতে হবে। কোনো ঠিক করা বা কোনো সেটিংস থেকে ঠিক করার কোনো অপশন নেই। তবে একটা জিনিস করতে পারেন আপনারা, যে ডিসপ্লের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা ব্ল্যাক করে দিতে পারেন। অনেক ক্যামেরায় আছে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করা যায় বা একটু গ্রে টাইপের করা যায়। আপনারা বেশিরভাগ চেষ্টা করুন ব্ল্যাক করলে যে হোয়াইট মানে ব্ল্যাকের যে চতুর্থ সাইড যে ব্ল্যাকটা আসে এটা খুব একটা বেশি দেখা যাবে না। আরেকটা কাজ করতে পারেন, আপনার ডিসপ্লের ব্রাইটনেসটা ফুল করে দিয়ে চালাইতে পারেন। ডিসপ্লে ব্রাইটনেসটা ফুল করে দিলে কি অতটা বেশিরভাগ সমস্যা হবে না। আর এটার যে ব্ল্যাক হয়ে যাওয়ার যে সমস্যা, এটা কোনো মূলত ক্যামেরার মধ্যে যে আপনি যেটা ক্যাপচার করবেন, ছবি তুলবেন বা ভিডিও করবেন, এটাতে কোনো ইফেক্ট পড়ে না। আমার এই ক্যামেরাটা যে ডিসপ্লে ব্ল্যাক দেখা যাচ্ছে, কিন্তু এটাতে যখন আমি কোনো কিছু ছবি ক্যাপচার করি বা ছবি তুলি বা ভিডিও করি, এই ভিডিওটা যখন আমি কম্পিউটারে বা ফোনে পার করে নিই তখন ওটাতে বোঝা যায় না। মানে ওটাতে ফুটেজটা ফ্রেশ এবং খুব ভালো মানের ফুটেজই আসে। তো এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আর এটা সবচেয়ে বড় কথা, আপনি আর্দ্রতা বজায় রাখবেন, শুষ্ক জায়গায় ক্যামেরাটা রাখার চেষ্টা করবেন। আর ক্যামেরাটির সবচেয়ে বড় কথা, অনেক সময় ভাবি যে এটা আঘাত পেয়ে হয়েছে, এটা আঘাত পেয়ে নয়। বিশেষ করে কম বাজেটের লো বাজেটের ক্যামেরাগুলোতে এই সমস্যাটা হয় বেশিরভাগ। আর ডিএসএলআর ক্যামেরা খুবই শখের। অনেকে হয়তো বা কম বাজেটের মধ্যে ডিএসএলআর 600D বা এন্ট্রি লেভেলের যে ক্যামেরাগুলো আছে ওগুলো কিনছেন, এই কালো হওয়া দেখতে টেনশনে পড়ে গেছেন। মূলত আমি একটা কথা বলি, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। এটা পুরোপুরি ডিসপ্লেটা ব্ল্যাক হওয়ার আগে আপনার ক্যামেরাটা মোটামুটি 2-3 বছর অনায়াসে চলে যাবে এবং খুব ভালো মানের আউটপুট। আপনার
যদি সেন্সারটা ঠিক থাকে, ক্যামেরার মাদারবোর্ড যদি ঠিক থাকে, তাহলে ফ্রেশ ফুটেজই পাবেন। এই ডিসপ্লেটা জাস্ট একটু দেখা প্রিভিউ করতে একটু ঝামেলা হয়, এটুকু একটু সমস্যা, মানে কম বাজেটের মধ্যে এই সমস্যাটা পড়তে হবে। আর বিশেষ করে আপনার একটু শুষ্ক জায়গায় রাখার তো বললামই, সেটা রাখবেন। আর ক্যামেরা একটু টেক কেয়ার করবেন। আর বেশিরভাগ রাফ ইউজের কারণেও এটা হয়। আমি হয়তো বা আপনার ফ্রেন্ডদেরকে দেন, তারা হয়তো বা রাফ ইউজ করে, বা আপনি নিজেও রাফ ইউজ করে, একটু যত্ন নেন না। ক্যামেরা আপনাকে শখের জিনিস, এই জন্য একটু যত্ন দিবেন। আর এটাতে একটু যত্ন বা ভালোভাবে টেক কেয়ার করে যদি চালাইতে পারেন, মোটামুটি এটা অনেক দিনের মধ্যে চালাইতে পারবেন এই ডিসপ্লেটা কালার। আর যদি মনে করেন যে এটা চেঞ্জ করে নিব, আমি একটা কম বাজেটের মধ্যে একটা দোকান রিকমেন্ড করবো। এটা হচ্ছে বাইতুল মোকাররম পুরান পল্টন একটা দোকান আছে, এটা হচ্ছে বিদ্যুৎ ক্যামেরা সার্ভিসিং সেন্টার। এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। মোটামুটি 4,500 টাকায় 5,000 টাকা লাগবে। এটা মডেল ভেদে হয়তো বা দাম কম বেশিও হইতে পারে, এখন এক্স্যাক্টলি দামটা বলতে পারবো না। তবে এই ব্ল্যাক হওয়া বা ডিসপ্লের যে কালো হয়ে যাওয়া, এটা কোনো সমস্যাই নয়। যদি সমস্যা হয়, যদি কোনো কারণে ফেটে যায় বা আঘাত পায়, তাহলে এই সমস্যাটা বিশাল সমস্যা। আর যদি না দেখেন যে আপনার চালাইতে চালাইতে একটু ব্ল্যাক হয়েছে, মোটামুটি এটা পুরো রূপে ব্ল্যাক আউট হওয়ার আগেই আপনার মোটামুটি ক্যামেরাটা আপনার কাছে আর ভালো লাগবে না, ক্যামেরাটি 2-3 বছর বয়স হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আর আমি তো বলেই দিলাম, এটা সবচেয়ে ব্রাইটনেসটা ফুল করে চালাবেন। আর সবচেয়ে বড় কথা, একটু ওভারহিটিং প্রবলেমটা, ওভারহিট যেন না হয়। যদি আপনার ক্যামেরাতে এরকম প্রবলেম না হয়, এই জন্য ভিডিও যদি করেন আপনার ক্যামেরাটা যেটাতে এরকম হয়নি, ভিডিও করার সময় অবশ্যই রোদে যদি যখন ভিডিও করবেন, একটা ছাতা নেবেন বা একটা ছায়া জায়গায় নেবেন, যাতে ক্যামেরাটা উত্তপ্ত বেশি বা ওভারহিট না হয়। ওভারহিট হলে আপনার ডিসপ্লেটা বার্ন হয়ে এটা হইতে পারে। বিশেষ করে টিএফটি ডিসপ্লে, এই যে ক্যামেরার মডেলগুলো, যেরকম এটা 8TD, এটা একটা টিএফটি ডিসপ্লে, 3 ইঞ্চি ডিসপ্লে। এই টিএফটি ডিসপ্লে হওয়ার কারণেই বার্ন আউট হয়ে এরকম সমস্যাটা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারবেন। আমি ক্যামেরা রিলেটেড, ক্যামেরা লেন্স রিলেটেড সব ধরনের ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন।